সোলানা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে প্রাইস নয়, স্ট্রাকচার ভাঙছে। প্রশ্নটা হলো, এটা কি নর্মাল কারেকশন নাকি আরও ডিপ ফলের সিগন্যাল? আজকের ভিডিওতে আমরা হাইপ করব না, চার্ট কি বলছে, অ্যানালিস্টরা কেন ভয় পাচ্ছে, সেটাই সহজ ভাষায় বুঝে নেব। এই মুহূর্তে সোলানা মাল্টি ইয়ার লোয়ের কাছাকাছি ট্রেড করছে। এক সপ্তাহেই প্রায় 30% ডাউন। অনেকে ভাবছে এটাই কি বটম, কিন্তু চার্ট দেখলে বোঝা যায় প্রবলেম শুধু প্রাইস না, প্রবলেম হলো স্ট্রাকচার ব্রেক। আজকের ভিডিওতে আমরা দেখব সোলানার বেয়ারিশ প্যাটার্ন কিভাবে কনফার্ম হলো, $40 থেকে $50 জোন কেন বারবার আসছে, এবং এখান থেকেই একজন ইনভেস্টরকে কিভাবে ভাবতে হবে তা নিয়ে আলোচনা করব। সোলানা বুধবার একদিনই প্রায় 10% রিট্রেসড করেছে এবং প্রাইস নেমে এসেছে প্রায় $90। 2024 সালের ফেব্রুয়ারি থেকে সোল মান্থলি চার্টে $120 থেকে $250 মধ্যে ঘুরছিল। এই জোনটাই ছিল ম্যাক্রো সাপোর্ট, কিন্তু জানুয়ারির শেষে সোলানা এই গুরুত্বপূর্ণ সাপোর্ট হারায় এবং মাস শেষ হয় প্রায় $105। এরপর ফেব্রুয়ারিতে $100 সাইকোলজিক্যাল লেভেল ধরে রাখার চেষ্টা করে, কিন্তু সেটাও ধরে রাখতে পারেনি। এই মুভের সময় বিটকয়েনও মাল্টি ইয়ার লোয়ের দিকে নেমে আসে, যার ইম্প্যাক্ট সোলানাতে আরও বেশি পড়ে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। আপনারা নিশ্চয়ই শুনেছেন এই প্যাটার্নের কথা। মার্কেট অ্যানালিস্ট অ্যালেক্স ক্লে বলছেন সোলানার উইকলি চার্টে একটা ক্লিয়ার ম্যাক্রো বেয়ারিশ স্ট্রাকচার তৈরি হয়েছে। লেফট শোল্ডার তৈরি হয় 2024 সালের Q1 আর Q2 র্যালিতে। হেড তৈরি হয় লেট 2024 থেকে আর্লি 2025 এর র্যালিতে। সেখানে সোলানা অল টাইম হাই $293 ছুঁয়েছিল। আর রাইট শোল্ডার তৈরি হয় 2025 সালের Q3 র্যালির পর। এই প্যাটার্নের নেকলাইন ছিল প্রায় $105 এরিয়াতে। এখন প্রাইস এই নেকলাইনের নিচে চলে গেছে। যদি উইকলি ক্লোজ $105 নিচে থাকে তাহলে এই প্যাটার্ন পুরোপুরি কনফার্ম হয়ে যাবে। আর এই স্ট্রাকচার অনুযায়ী ডাউনসাইড টার্গেট আসে প্রায় $42, মানে বর্তমান প্রাইস থেকে প্রায় 55% কারেকশন। শুধু একজন অ্যানালিস্ট না, অনেক মার্কেট ওয়াচার একই কথা বলছে। অল ক্রিপ্টো জেমসের জুল বলেছেন সোলানা চার্টের নিচে এখন একটা বড় নো ম্যানস ল্যান্ড তৈরি হয়েছে। ক্রিপ্টো টনি বলেছেন $100 লেভেল ডিসিসিভলি ভাঙার পর নেক্সট মেজর সাপোর্ট প্রায় $50। অলকয়েন শেরপা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, সোলানা এখন 200 উইক ইএম এর নিচে ট্রেড করছে। এই জোন সাধারণত লাস্ট 10 হিসাবে কাজ করে। এটা ভাঙলে $75 বা তারও নিচে যাওয়ার রিস্ক তৈরি হয়। তিনি এটাও বলেন সোলানা যেহেতু হাই স্পেকুলেশন চেন, আপসাইড যেমন স্ট্রং হয়, ডাউনসাইড কারেকশনও ততটাই ব্রুটাল হয়। এই বেয়ারিশ সেন্টিমেন্টের মাঝেই স্ট্যান্ডার্ড চার্টের তাদের নিয়ার টার্ম আউটলুক কাট করেছে। আগে যেখানে সোলানার টার্গেট ছিল $310, এখন সেটা নামিয়ে $250 করা হয়েছে, কারণ হিসাবে বলা হয়েছে নেটওয়ার্কে নেক্সট বিগ ইউজ কেস স্কেল হতে সময় লাগবে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো লং টার্ম ভিউ এখনও বুলিশ। ব্যাংকের মতে সোলানা যদি মিম কয়েন ডিপেন্ডেন্সি ছাড়িয়ে মাইক্রো পেমেন্টস আর রিয়েল ইউজে যায় তাহলে 230 মধ্যে $2000 টার্গেট অসম্ভব নয়। এই মুহূর্তে সোলানা ট্রেড করছে প্রায় $93 আশেপাশে। উইকলি বেসিসে প্রায় 28% ডাউন। মার্কেট ক্ল্যারিটি উইক আর ভলাটিলিটি সামনে আরও থাকতে পারে। এই মার্কেটে প্রশ্নটা কখনো হওয়া উচিত না প্রাইস কত উঠবে, প্রশ্নটা হওয়া উচিত স্ট্রাকচার এখন কি বলছে। সোলানা এখন বাউন্স করতে পারে, আবার ডিপ কারেকশনও হতে পারে। তাই ডিসিশন নেওয়ার আগে ইমোশন নয়, চার্ট আর রিস্কটাই দেখুন। মার্কেট সার্ভাইভ করাই যদি গোল হয়, প্রফিট একসময় নিজেই আসবে। ভিডিওটা যদি আপনাকে একটা ক্লিয়ার থিঙ্কিং দিয়েছে তবে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। আর এই ধরনের কাম রিসার্চ বেসড ক্রিপ্টো এক্সপ্লেন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নেক্সট কিছু লেটেস্ট আপডেট নিয়ে।